আমাকে সিজদা করতে রাজি, কিন্তু আদমকে সিজদা করতে রাজি না। সিজদা করার অনুমতি যিনি দিয়েছেন সে কিন্তু আদম নয়, সিজদা করার যে হুকুম দিয়েছেন তিনি হলেন জমিন আসমানের মালিক, সবের মালিক আল্লাহ। তুই আমার হুকুম মানবি কিনা বল। ইবলিস সেদিনে চাপের মধ্যে পড়ে গেল, চাপের মধ্যে পড়ে গিয়ে ইবলিস বলেছিল আল্লাহ আদমের থেকে আমি শ্রেষ্ঠ, কারণ আদম হলো মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি। আমার আল্লাহ বলেছিলেন ও সব আমি বুঝতে চাই না, আমি একটাই কথা জানতে চাই তুই আদমকে সিজদা করবি কিনা বল। শেষে যখন ইবলিস ডিসাইড করেছিল আল্লাহ আদমকে আমি সিজদা করব না, আমার আল্লাহ সেই সময় বললেন ফখরুজ দূর হয়ে যায়, বেরিয়ে যান, আমার কাছে আর কোনো জায়গা পাবি না। খালি এত আমল থাকার পরে, এত ইবাদত থাকার পরে একটাই কারণ, তার ভিতরে ছিল অহমিকা, অহংকার। এই অহংকার যাদের ভিতরে ছিল নিশ্চিতভাবে তাদের পতন ঘটেছে। ফেরাউনকে আমার আল্লাহ কি দেয় না, 750 বছর হায়াত দিয়েছিল ফেরাউনকে, লম্বা হায়াত, 750 বছর হায়াত। সেই ফেরাউন ও বাবাজি আমার ভাইরা বিশাল সাম্রাজ্যের মালিক হওয়ার পরে আল্লাহকে অস্বীকার করেছিল এবং নিজেকে রব বলেছিল। তার ভিতরে ছিল মারাত্মক অহংকার। নমরুদ, সাদ্দাত, কারণ আপনি যেদিকে যান না কেন এই অহংকারী ব্যক্তিগুলোকে আল্লাহ নির্মূল করে দিয়েছে, নাম নিশানা মিটিয়ে দিয়েছে। ফেরাউনের ভেতরে অনেক পাপ ছিল, তার মধ্যে সব থেকে বড় পাপ হলো নিজেকে রব বলে দাবি করেছিল। এটা হলো সব থেকে বড় পাপ। সে শিরক করাতে বাধ্য করত, সে পুত্র সন্তান হলে হত্যা করে দিত, কতল করে দিত, পুত্র সন্তান হলে কতল করে দিত, হত্যা করত। সে নিজের ছবিতে সিজদা করতে বাধ্য করত। তার ভেতরে অনেক পাপ ছিল, তার মধ্যে বড় পাপ হলো সে নিজেকে রব বলে দাবি করেছিল, খোদা বলে দাবি করেছিল। তার মধ্যে ছিল অহংকার, তার মধ্যে ছিল দাম্ভিকতা, তার মধ্যে ছিল অহংকার। এই অহংকার এটাই হলো পতনের কারণ। আজ পৃথিবীর দিকে যদি তাকিয়ে দেখেন, বর্তমানে অনেক অহংকারী ব্যক্তি আছে যারা নিজেদেরকে সুপারম্যান বলে মনে করে। সুপার পাওয়ার যাদেরকে নিজের কাছে সুপার পাওয়ার বলে মনে করে, ও বাবাজি আমার ভাইরা, বাবাজি আমার বাপেরা, আপনি অবাক হয়ে যাবেন। ক্ষমতার অপব্যবহার চালায় গোটা দেশ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে যারা রাজ ক্ষমতাকে কাজে লাগিয়ে দুর্বল ব্যক্তির ওপরে সবল ব্যক্তিরা আক্রমণ চালায়, সবল ব্যক্তিরা প্রহার করে। আপনাদের জানা আছে রাজ ক্ষমতাকে কাজে লাগিয়ে দিয়ে নিরীহ মানুষগুলোর ওপরে নির্যাতন চালায় একটা শ্রেণীর রাজনীতির নেতারা। ও বাবাজি আমার ভাইরা,
এর পিছনে তাদের কাছে বড় মাপের অহংকার ঢুকে আছে। তারা মনে মনে ভাবছে আমরা মনে হয় আর জীবনে হারবো না, আমরা মনে হয় আর জীবনে মরবো না। অথচ আপনি অবাক হয়ে যাবেন, 750 বছর রাজত্ব করলো ফেরাউন, এত বড় একজন টপ র্যাঙ্কের বাদশা হওয়ার পরে তাকে আমার আল্লাহ পানিতে ডুবিয়ে ডুবিয়ে পানিতে ডুবিয়ে ডুবিয়ে চুপিয়ে চুপিয়ে মেরে পৃথিবী থেকে ফিনিশ করে দিয়েছিলেন। নাম হলো তার ফেরাউন, রেগে আগুন, লোকটা বড় গরম। হাজরাতে মুসা কালিমুল্লাহ বলেছিলেন আল্লাহর দিকে ফিরে আসুন। যখন সে আসলো না, আল্লাহ বলে ও মুসা আর হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ফেরেশতা, পানিতে ডুবিয়ে করব ওকে শায়েস্তা। নাম হলো তার নামরুদ, ইয়ারে মজবুত, বেঁচে ছিল 17। নবী ইব্রাহিম বললেন চলে এসো। যখন সে আসলো না, আল্লাহ বলে ওই ইব্রাহিম আর হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ মুসা, এবারই করে দেবো ওকে সোজা। এত বড় নমরুদকে পাওয়ারফুল ব্যক্তি আল্লাহ মশা দিয়ে ফিনিশ করে দিয়েছিলেন। কারণ আমার আল্লাহ জমিনের নিচে ভরে দিয়েছিলেন। সাদ্দাত বাদশা নিজে জান্নাত তৈরি করার পরে জান্নাত দেখার আগে তার মৃত্যু দিয়ে দিয়েছিলেন। সুতরাং এই পৃথিবীর জমিনে দাদাগিরি যারা করেছে তাদের নাম নিশানা অস্তিত্বকে আল্লাহ বিলীন করে দিয়েছেন। ফেরাউনের নাম মুছে দিয়েছেন, মুসা নবীর নাম জিন্দা রেখেছেন, নমরুদের নাম মুছে দিয়েছেন, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর নাম জিন্দা রেখে দিয়েছেন, আবু জাহেলের নাম মুছে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে জিন্দা রেখে দিয়েছে। হে তরুণিয়া নওজোয়ান জওয়ানেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে গেলে এই অহংকার, এর নাম হলো অহংকার, তাকাব্বুর। অহংকার এমন একটা পাপ, এমন একটা গুনাহ, ভালো ভালো হাজী সাহেবেরাও দেখবেন অহংকারের সঙ্গে যুক্ত, ভালো ভালো নামাজিরাও দেখবেন অহংকারের সঙ্গে যুক্ত, অনেক আলেম দেখবেন অহংকারের সঙ্গে যুক্ত, অনেক পীর দেখবেন অহংকারের সঙ্গে যুক্ত, অনেক পীর সাহেব দেখবেন অহংকারের সঙ্গে যুক্ত, অনেক রোজাদার দেখবেন অহংকারের সঙ্গে যুক্ত, অনেক সুফি দারবেশরাও দেখবেন অহংকারের সঙ্গে যুক্ত। অহংকার মুক্ত জীবন তৈরি করতে পারে না। অহংকার, তাকাব্বুর, অহংকার কারোর ভেতরে ঢুকে আছে, সম্পত্তির অহংকার, পয়সার অহংকার কারোর ভেতরে ঢুকে আছে, পয়সার অহংকার কারোর ভেতরে ঢুকে আছে, দেখবেন সম্মানের অহংকার কারোর ভেতরে ঢুকে আছে, দেখবেন ইলমের অহংকার কারোর ভেতরে ঢুকে আছে, দেখবেন সৌন্দর্যের অহংকার কারোর ভেতরে ঢুকে আছে, দেখবেন বংশের অহংকার কারোর ভেতরে ঢুকে আছে, দেখবেন রক্তের অহংকার কারোর ভেতরে ঢুকে আছে, দেখবেন ইবাদতের অহংকার। এক কথায় অহংকার মুক্ত জীবন তৈরি করা বড় কঠিন হয়ে যায়। এই জন্য অহংকার এত কঠিন জিনিস। এই অহংকার যাদের ভিতরে ঢুকেছিল নিশ্চিত ভাবে সেই মানুষগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। এই জন্য রাসূলুল্লাহ সুন্দর করে জানিয়েছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সুন্দর করে জানালেন,
হাদিস পাকের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী সুন্দর করে জানালেন, সুন্দর করে আমার নবী হাদিস পাকের মধ্যে বলেন, সুন্দর করে জানালেন। ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে জানালেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার। আল্লাহ নবী সুন্দর করে বললেন, কারোর ভেতরে যদি সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ অহংকার থাকে, আমি রাসূলুল্লাহ বলছি সে মানুষটা জান্নাতে যাবে না। কিসের আপনি আলেম হলেন, কিসের আপনি মাওলানা সাহেব হয়েছেন, কিসের আপনি হুজুর সাহেব হয়েছেন, কিসের আপনি হাজী সাহেব হয়েছেন, কিসের আপনি সুফি সাহেব হয়েছেন, কিসের আপনি পীর সাহেব হয়েছেন, যে অহংকার থেকে এখনো পর্যন্ত নিজেকে বাঁচাতে পারলেন না, অহংকার মুক্ত জীবন তৈরি করতে পারলেন না। এইজন্য বাবাজি আমার ভাইরা, রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ যদি অহংকার ঢুকে থাকে, আমি রাসূলুল্লাহ বলছি ওই শরীরটা জান্নাতে যাবে না। কিন্তু আমাদের সমাজে কিছু আলেম আছে, দেখবেন যদি একটু দাওয়াত বেশি হয়, তার ভেতরে দেখবেন একটু অহংকার ঢুকে যায়। আমাদের সমাজে কিছু আলেম আছে, দেখবেন তাদের তারাতে যদি কিছু দিনের খেদমত হয়ে যায়, এরপরও দেখবেন ভিতরে একটা অহমিকা ঢুকে যায়। আমরা এত মাদ্রাসা করেছি, আমরা এত মসজিদ করেছি, আমি এত মক্তব করেছি, এর ভেতরে একটা অহমিকা ঢুকে যায়। আমাদের সমাজে যে কিছু সুফি সাহেব আছে, দেখবেন যদি একটু জিকির করে, নামাজ পড়ে, তাদের ভিতরেও দেখবেন একটা অহংকার ঢুকে যায়। আমাদের সমাজে কিছু হাজী সাহেব আছে, দেখবেন ও বাবাজি আমার ভাইরা, যদি 5 বার হজ করে নেয়, বাইরে বেরোলি যেন মাটিতে পা পড়তে চায় না ভাই। তখন সে নিজেকে ভাবায় আর মনে করে এই এলাকার সব থেকে বেশি যদি হজ কেউ করে থাকে আমি আছি, আমার থেকে বেশি কেউ হজ করে না, হাজি হলাম আমি, বড় হাজি, 5 বার হজ করেছি। এটাও তার ভেতরে অহংকার। এই জন্য সামান্য পরিমাণ যদি অহংকার ঢুকে যায়, নবী বলছেন ওই শরীরটা জান্নাতে যাবে না, ওই শরীরটা জান্নাতে যাবে না। হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অহংকার হলো আমার চাদর, যে ব্যক্তিটা ওই চাদর নিয়ে টানাটানি করবে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার গর্দানকে ছিঁড়ে ফেলবো। হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাক বললেন, অহংকার হলো আমার চাদর, ওই চাদরটা নিয়ে যদি কেউ টানাটানি করে, কিয়ামতের ময়দানে তার গর্দানকে আমি আল্লাহ ছিঁড়ে ফেলবো। কিতাবের মধ্যে পাওয়া যায়, রাসূলুল্লাহ হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক অহংকারী ব্যক্তিগুলোকে পিপিলিকার ন্যায় জড়া করে দেবেন, পিপিলিকার ন্যায় জমা করবেন অহংকারী ব্যক্তিগুলোকে। অহংকার কত খতরনাক একটা গোনা, বুঝতে পারছেন বাপ? হাদিসে কুদসির মধ্যে বলা হলো, আল্লাহ পাক বলছেন, অহংকার আমার চাদর, যে ব্যক্তিটা ওই চাদর নিয়ে টানাটানি করবে তার গর্দানকে আমি আল্লাহ ছিঁড়ে ফেলব। ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, যে কিয়ামতের ময়দানে বিন্দু বিন্দু সামান্য পরিমাণ যদি কারোর ভেতরে অহমিকা থাকে, আমি নবী বলছি ওই শরীরটা জান্নাতে যাবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ ফের জানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারী ব্যক্তিগুলোকে পিপিলিকার ন্যায় জমা করবেন। তাহলে বলেন, এই অহংকার থেকে আমাদের বাঁচতে হবে কি হবে?
এখন আপনারা বলবেন হুজুর এত গোনা ছিল, অহংকার নিয়ে কেন আপনি হঠাৎ করে ওয়াজ শুরু করলেন? হ্যাঁ, অহংকার নিয়ে আমি এই জন্যই ওয়াজ শুরু করলাম, এটা কি আজকে টপিকের মধ্যে, আমি এটা কি আজকে টপিক হিসাবে তৈরি করলাম এই কারণে, অহংকার দেখছি ভালো ভালো লোকের ভেতরে দেখা যাচ্ছে। কথা বলে না। একটা লোক যে ধর্ম ভালো করে করে না, তার বাড়িতে বন্ধন আছে, মেনে নিয়েছি। একটা লোক, যে লোকটা ধর্ম ভালো করে করে না, তার বাড়িতে বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছে, মেনে নিয়েছি। একটা লোক, যে ব্যক্তিটা ধর্ম ভালো করে করে না, সে মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করছে, মেনে নিয়েছি। একটা লোক যে ধর্ম ভালো করে করে না বা ভালোভাবে জানে না, সেই লোকটা সুদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে, এটা মেনে নিয়েছি। কিন্তু অহংকার এমন একটা গোনা, এত বড় একটা ভয়ঙ্কর পাপ, এটা জানার পরেও ভালো ভালো আলেমের ভিতরে দেখছি অহংকার ঢুকে বসে আছে। ভালো ভালো হাজী সাহেবের ভিতরে দেখছি অহংকার ঢুকে বসে আছে। ভালো বংশের মানুষ বলে নিজেকে দাবি করছে, তাদের ভিতরে দেখছি অহংকার ঢুকে বসে আছে, যেন জমিনে পা পড়তে চায় না। কথা কিছু বুঝতে পারছেন? কেন? খুব ভালো ভালো ব্যক্তি যাদেরকে আমরা মনে করি, তাদের ভেতরে অহমিকা ঢুকে বসে আছে। এই জন্য আমি অহংকার থেকে আজকে টপিক হিসাবে তৈরি করলাম। বলবেন হুজুর অহংকার থেকে কি বাঁচার কোনো রাস্তা নাই? আমি কিতাবের মধ্যে পেয়েছি 10খানা পয়েন্ট পেয়েছি, 10টা টিপস আমি পেয়েছি। এই 10টা টিপস যদি কেউ কাজে লাগাতে পারে, ইনশাআল্লাহ দৃঢ় বিশ্বাস সেই ব্যক্তিটা হয়তো অহংকার থেকে বাঁচতে পারে ইনশাআল্লাহ। আর অহংকার থেকে যদি বাঁচতে না পারো, তোমার আমল, তোমার ইলম, তুমি ভালো বংশের মানুষ, তোমার দান সবকে আল্লাহ ধ্বংস করে দিতে পারে যদি বিন্দু পরিমাণ তোমার ভেতরে অহমিকা ঢুকে যায়। কথা কিছু বুঝতে পারছেন কি বলছি? ও ভালো করে শোনেন, ও ভালো করে শোনেন। অহংকার এত খতরনাক জিনিস, মানুষের আমলকে নষ্ট করে দিতে পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে গ্রেফতার হবে বিন্দু পরিমাণ যদি অহমিকা ঢুকে থাকে। ইবলিস শয়তান যেভাবে আমল করেছিল, এই ইবলিসের ধারে কাছে কেউ পৌঁছাতে পারবে কিনা সেটা আমি জানি না, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। সারা পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা নাই। ইবলিস, তার বাপের নাম হলো খব্বিস, মায়ের নাম হলো নিলবিস, বেটার নাম হলো ইবলিস, জন্ম হলো জাহান্নামের আগুনে। এই ইবলিস শয়তান, আপনারা জানেন এই পৃথিবীর জমিনে আল্লাহ মানব জাতি আর জিন জাতিকে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছে। এই মানব জাতিকে আল্লাহ পাঠানোর আগে যখন জিন জাতিকে পাঠিয়েছিলেন, জিন জাতি পৃথিবীর জমিনে এমন ভাবে ছড়িয়ে পড়েছিল, অন্যায়, অত্যাচার, মেরে নেওয়া, হিংসা, খুন খারাপি, এত অন্যায় তারা এই পৃথিবীর জমিনে রাহাজারি এত বাড়িয়ে দিয়েছিল। আল্লাহ নারাজ হয়ে গিয়ে ফেরেশতাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। ওরে আল্লাহ পাক হুকুম দিয়েছিলেন জিনেদেরকে পিটিয়ে মেরে ফেলো, তাড়িয়ে দাও। জিনেদেরকে যখন পেটাতে শুরু করলো, জিনেদেরকে যখন তাড়াতে শুরু করলো, জিনেদের ভিতরে একটা বাচ্চাকে পেয়েছিল যার নাম হলো ইবলিস। এই ওয়াজ আপনাদের জানা। ইবলিস তার যে নম্রতা, তার যে ভদ্রতা, তার যে বিনয়ী, তার যে মুখের মিষ্টতা, ফেরেশতারা তার আচরণে মুগ্ধ হয়ে গেল। মুগ্ধ হয়ে গিয়ে বলেছিল, মালিক, জিনেদের ভেতরে একটা বাচ্চা পাচ্ছি, তার নম্রতা, তার ভদ্রতা, তার মধ্যে শিষ্টাচার যথেষ্ট ভালো লেগেছে আমাদের। আল্লাহ, আমরা চাইছি একে একটু আসমানে নিয়ে যেতে, যদি আপনি হুকুম দেন তো আসমানে নিয়ে যাব। আল্লাহ বলে, আপত্তি নেই, তো আসমানে নিয়ে এসো। এই জিনেদের বাচ্চার ভেতরে ইবলিসকে যখন আসমানে নিয়ে যাওয়া হয়েছিল, ইবলিস প্রথম আসমানে যাওয়ার পরে এত বেশি তার ইবাদত বাড়িয়ে দিয়েছিল। দ্বিতীয় আসমানে যাওয়ার সুযোগ পেয়েছিল, ইবাদত আরো বাড়িয়ে দিয়েছিল। তৃতীয় আসমানে যাওয়ার সুযোগ পেয়েছিল। এক পর্যায়ে সে এমন জায়গায় পৌঁছে গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে, তিনি এত বেশি ইবাদত করে ফেলেছিল, ফেরেশতারা আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ,
এত বেশি ইবাদত করছে, তার থেকে আমাদেরকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করা দরকার। আল্লাহ পাক যদি হুকুম দেন তাহলে তার কাছ থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাকেও মেনে নিয়েছিলেন, সমর্থন করেছিলেন, করে ফারেশতাদের ওস্তাদ বানিয়েছিলেন, যাকে মুআল্লিমুল মালাকুত বলা হয়। এই ওয়াজও আপনাদের জানা আছে। কিন্তু সেই ইবলিস ফারেশতাদের ওস্তাদ হয়ে যাওয়ার পরেও সেই ইবলিসকে বিতাড়িত করা হলো কটা। কথা বলছেন না কেন? একটু বলেন বাপ, একটু কথা বলেন। আমি বেশি সময় আলোচনা করব না, রাত হয়ে গেছে, আপনাদের ঘুম পাচ্ছে, বুঝতে পেরেছি। কটা কারণে বিদায় করা হয়েছিল? একটাই কারণ। কি? তার ভেতরে অহমিকা ছিল, আদমকে সিজদা করব না। এই ওয়াজ আপনাদের জানা আছে। আর মনের খবর কেউ জানুক আর নাই জানুক, একজন জানে, তিনি কে? জোরে বলতে হবে, আল্লাহ। তিনাকে লুকানোর কোনো সুযোগ না। আপনি ভিতরে কি ভাবছেন, আপনার ভাবনাটা, আপনার মনের কথাটা, আপনার ভিতরের কথাটা আল্লাহ পাক বলছেন আমি জানি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি দরবেশি চেহারা নিয়ে, বড় দাড়ি নিয়ে, বড় চেহারা নিয়ে, বড় রুমাল নিয়ে যদি মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা চালান, আপনার ভিতরে যে আপনি কি কৌশল অবলম্বন করেছেন বা কি কৌশল এঁটেছেন, সেটা কেউ জানুক আর নাই জানুক, সেটা কিন্তু রব্বুল আলামিন আল্লাহ তিনি জানেন। কিনাকে লুকানোর কোনো জায়গা না। এই জন্য সব থেকে বেশি পেঁচের লোক যারা হবে, তারা বেশি আল্লাহর কাছে ধরা খাবে। পেঁচের লোককে কিন্তু আল্লাহ ছাড়বে না। পেঁচের লোক বোঝেন আপনারা? কথা বলেন না। পেঁচের লোক বোঝেন? গ্রাম কমিটি যখন বসবে, সালিসি বসবে না, এলাকার নেতা এসে বলবে, যাক যাক বাবু কি করবি, গরিব মানুষ একটা ভুল করে ফেলেছে, ছেড়ে দে, যা হয়েছে হয়েছে, ছেড়ে দে। তাহলে ঠিক আছে, গরিব মানুষটার মুখে হাসি ফুটে গেল, যাক ভুল করে ফেলেছি, আমার দাদা কত ভালোবাসে, বললো ছেড়ে দিয়ে চলে যা। ছেড়ে দিতে বললো, যখন বলেছে ছেড়ে দে, সবাই ছেড়ে দিয়েছে। আবার পঞ্চায়েতে গিয়ে কর্মীদেরকে শিখিয়ে দিল, ছেড়ে কি দিবি রে, আছলা বাঁশ দিয়ে দে। কথা বলে না, ছেড়ে কি দিবে রে, আছলা বাঁশ দিয়ে দে। পরে আবার শোনা যাচ্ছে পঞ্চায়েতে আসবে, তোমার বিচার আছে। সেই লোকটা বলে সব বোনাস করেছে, সেদিনে বললো ছেড়ে দে, আবার আজকে বলছে ফের পঞ্চায়েতে আসবি, বিচার আছে। মানে কোন রকমে কষ্ট করে ফের সেই নেতা বাবুর সঙ্গে দেখা করলো। দেখা করে বললো, বাবু আপনি তো বলেছিলেন ছেড়ে দিতে, আমাকে ফের ডাক করেছে ওরা। আমি তো বারণ করলাম সেদিনে, এরকম তো হওয়ার কথা নয়। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা দেখছি। এই যে ব্যাপারটা দেখছি, তার মানে সবই জানে। এ হচ্ছে ওদিকেও খেলছে, এদিকেও খেলছে, এরা হচ্ছে প্যাঁচের লোক। এই প্যাঁচের লোক কিন্তু আজকের দিনে অনেক বেশি। কথা বলে না, কথা বলছেন না কেন? এই প্যাঁচের লোক যত বেশি হবে, তত বেশি কিন্তু মার খাবে, মারের ডোজ কিন্তু তত বাড়বে। ডোজ বোঝেন তো আপনারা? ট্যাবলেট খান আপনারা? এই কথা বলেন, জট্টর হলে, পেটে পায়খানা হলে, পাতলা পায়খানা হলে, পেটে যন্ত্রণা হলে মাঝে মাঝে আপনারা ট্যাবলেট খান তো নাকি? কথা বলছেন না কেন? হ্যাঁ, ডাইজেন খান, তারপরে আপনারা কি বলে প্যারাসিটামল খান। এগুলো সব দেখেছেন যে 650, 850, 1220, এই যে পাওয়ার, এই যে 450, এই যে 320, এই যে পাওয়ার বাড়াচ্ছেন না, এই যে ডোজ, এই ডোজ কিন্তু মারের ডোজও কিন্তু ফারেস্তারা বাড়িয়ে দেবে যত বেশি প্যাচের লোক হবে। কথা কিছু বুঝতে পারছেন বাপ? চলেন আলোচনা যেখান থেকে ছাড়ছি আবার সেদিকে আসছি ফিরে। তাহলে ইবলিস শয়তানকে আল্লাহ বিতাড়িত করেছিলেন একটা কারণে, কারণ তার ভেতরে ছিল অহংকার। সে বলেছিল আল্লাহ আপনাকে সিজদা করতে রাজি, কিন্তু আদমকে সিজদা করতে রাজি না। उनका दर चुनने का सिला मिल गया, उनका दर चुनने का सिला मिल गया, सरोताया तो मुझको खुदा मिल गया, आसियों का बरा मर्तबा मिल गया, हसरे में दामने मुस्तफा मिल गया। अल्लाहुम्मा सल्ली अला।
একটু মহব্বতে পড়েন ওয়ালা আলি। যখন জন্ম তুমি নিয়েছিলে ববে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে পড়েন ওয়ালা আলি। महबूब की महफिल को महबूब सजाती है, महबूब की महफिल को महबूब सजाती है। अल्लाहुम्मा सल्ली अला वला आलि सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। महबूब की महफिल ओ महबूब सजाते हैं, आते हैं वही जिनका सरकार बुलाते हैं। महबूब की महफिल को महबूब सजाती है। अल्लाहुम्मा এটা সিরিঞ্জ দিতে হবে ওয়ালা আলি সাইয়্যিদিনা मौलाना मुहम्मद। जिनका बली दुनिया में कोई भी नहीं वाले, उनको भी मेरे आका सीने से लगाती है। महबूब की महफिल को महबूब सजाती है। महबूब की महफिल को महबूब सजाती है, आते हैं वही जिनको सरकार बुलाती है, आते हैं वही जिनको सरकार बुलाती है। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद। मोहब्बते पढ़ेन वाला आलि। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسولهم بالبينات وما كانوا ليؤمنوا
কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন। وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وإعادة المريض واتباع الجنائز وإذا بعث الدعوات وتثميت العاطف إلى آخر الحديث أو كما قال. প্যারে হাজিরান মজলিস, শ্রদ্ধেয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, আমার পিতৃতুল্য বাবেরা, আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা, নামাজি রোজাদার দিনদার খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত মেহমানগণেরা, আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, আজকের মাহফিলে আগত সম্মানীয় ব্যক্তিরা, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র, আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের সম্মানীয় ইমাম সাহেব ভাইজান, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। সেই সাথে সাথে আরো জানাই, যারা আরিহুলুকে নাই আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন, কি গ্রাম এটা? এই বয়রাগাছি গ্রামের কবরস্থানে 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য। জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারক। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশ কিছু মানুষ আপনারা এক জায়গায় জমায়েত হয়েছে, রাত অনেকটাই গড়িয়ে গেছে, এরপরও এতগুলো মানুষ, অনেক বয়স্ক প্রবীণ মানুষেরাও এসে বসেছেন, মাশাআল্লাহ, নেক মানুষেরা এসে বসেছেন, আলহামদুলিল্লাহ। এলাকায় এরকম মাহফিল গুলো হলেই আপনারা গিয়ে বসেন, মাহফিল গুলোতে অ্যাটেন্ড করেন, কারণ আপনারা জান একমাত্র আল্লাহ রাসূলের মহব্বতে, আউলিয়া কিরামদের মহব্বতে, কোরআন হাদিসের মহব্বতে। একই কথা যদি আমরা একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবারও শুনি, বারবার যদি রিপিট হয়, তবুও যাই কোরআন হাদিসের মহব্বতে। এই আন্তরিকতাই মহব্বত আমাদের মধ্যে আছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকি খায়রুন মিন ইবাদাতি 60 সানা। আল্লাহ নবী বলেন 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। এজন্য মাহফিলের গুরুত্ব অনেক অনেক বাড়ানো হয়েছে। রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত আবু রাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী একবার আবু রাজিমকে বলেছিলেন, বাবা আবু রাজিম, আমি রাসূল তোমাকে দুটো ওসিয়ত করে যাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কি ওসিয়ত? আল্লাহ নবী বললেন, দুনিয়ার জমিনে যে জায়গাতে কোরআন হাদিসের আলোচনা হবে, আল্লাহ রাসূলের আলোচনা হবে, তুমি যদি জানতে পারো, তোমার কানে এসে যদি পৌঁছায়, আমি নবী বলছি অবশ্যই ওই মাহফিলে গিয়ে অ্যাটেন্ড করবে। ওই মাহফিলে যাওয়াটা তোমার জন্য জরুরি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো দুটো কথা বলেছেন, এটা তো একটা কথা, আর একটা কি বলেন? আল্লাহ নবী বললেন, যখন তুমি একা একা থাকবে, নিরালা জায়গায় থাকবে, নিরিবিলি জায়গায় থাকবে,
তোমার জিহ্বাটাকে, তোমার জিহ্বাটাকে আল্লাহ আল্লাহ নামে জিকিরে লাগাবে, মসজিদের মধ্যে চলে যাবে, মসজিদের মধ্যে গিয়ে সময়টাকে অতিবাহিত করবে। তোমার জিহ্বাটা, তোমার জিহ্বাটা আল্লাহ আল্লাহ নামে তাসবিতে লাগাবে, জিকিরে লাগাবে। যদি লাগাতে পারো, আমি রাসূল বলছি খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ায় আল্লাহ শান্তি দেবেন, পরকাল আল্লাহ পাক মুক্তি দেবেন। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবী শিখিয়েছেন, তার মধ্যে আমরা একটা জায়গা পেয়ে গেছি, এই মাহফিল। এখানে কোন ব্যক্তি কেন্দ্রিক কাউকে আক্রমণ করা হয় না, ব্যক্তি কেন্দ্রিক কাউকে কটাক্ষ করা হয় না, কোন রাজনীতি নিয়ে আলোচনা করা হয় না, কারো বিরুদ্ধে সমালোচনা করা হয় না। এখানে যতক্ষণ আলোচনা হবে আল্লাহ আল্লাহ রাসূলের কথাই হবে, আউলিয়া কেরামদের কথা হবে। এই জন্য এই মাহফিল দেওয়া, আর এই জন্য মাহফিলেতে আসা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গত কিছুদিন আগে আপনাদের এই পাশাপাশি প্রোগ্রাম এসেছিলাম নেওরা দিঘির ধার। মাশাআল্লাহ, বেশ অনেক লোকজন হয়েছিল। সেখানে আমি একটা টপিকের উপরই কিছু আলোচনা করেছিলাম। সম্ভবত হয়তো আপনাদের মনে আছে নাকি জানি না, হয়তো কিছু মানুষ ওখানেও ছিলেন, আমার মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে কিছু মানুষ ছিলেন ওখানে। ওখানে একটা টপিকের উপরই আলোচনা রেখেছিলাম। আলোচনার বিষয়বস্তুটা কি ছিল বলেন তো? মনে আছে আপনাদের, না ভুলে গেছেন? তারপরে তো অনেক ওয়াজ শুনেছেন আপনারা, এত ওয়াজ মনে রাখা সম্ভব? কথা ঠিকই, তবে আমাদের একটা নলেজে থাকে, মনে থাকে। ওখানে আমি যদি আপনাদের মনে করিয়ে দিই, আপনাদের মনে পড়বে। মানে আলোচনার বিষয়বস্তু ছিল ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। মনে করে দেখেন যারা ছিলেন, এই আলোচনাই করেছিলাম, তাই না? ইখলাস ছাড়া আল্লাহর দরবারে কোনো আমল কবুল হবে না। এই আলোচনার উপরে কিছু আপনারা শ্রবণ করেছেন, এই আলোচনা ছিল ওখানে। তো যাই হোক, আজকেও ভালোবেসে আপনারা নিয়ে এসেছেন, গুনাহগার এসে হাজিরা দিয়েছি আপনাদের খেদমতে, আপনাদের পীরের আওলাদ দরবারে ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাতি পীরনগর হুজুর কেবলার পৌত্র, অনেকে আবার মায়াপুর পীর সাহেব বলে। মায়াপুর পীর সাহেব অনেকের কাছে পরিচিত, মায়াপুর পীর সাহেব নামে। এই মায়াপুর পীরনগর পীর সাহেব যিনি ছিলেন, হুজুর কেবলার আমি পৌত্র, ছেলের ছেলে। বাজান হুজুর কেবলা আপনাদের বসিরহাট এলাকায় খুব বেশি বেশি আসেন। হযরত সাদ সুফি আল্লামা পীর আব্দুল আজিম সাহেব মাদ্দাজিল্লাহুল আলা, আব্বাজান হুজুর কেবলা ওয়ালিদ সাহেব আপনাদের এলাকায় একটু বেশি বেশি আসেন। আলহামদুলিল্লাহ, খুব জ্ঞানী মানুষ, আপনারা জানেন। ছোট হুজুর কেবলার জামাই, পীরনগর হুজুর কেবলার বড় সাহেবজাদা, বর্তমান বয়োজ্যেষ্ঠ হুজুর কেবলা আব্বাজান, এবং হরিণখোলা পীরনগর নওয়াবিয়া সিনিয়র মাদ্রাসা, যে মাদ্রাসা ফাজিল সানসান মাদ্রাসা, ওই মাদ্রাসার সাইফুল হাদিস ছিলেন আব্বাজান, হাদিস পড়াতে, হাদিসের দার্স দিতেন। তো যাই হোক, আপনারা কম বেশি সকলেই চেনেন আমাকে, জানেন। ছোট মানুষ, আপনাদের ছেলে, আপনাদের ভাই, আল্লাহ নিয়ে এসেছেন, ভালোবেসে আপনারা ডাকেন, এসে হাজিরা দিন। ভালোবাসার টানে তো আজকে এসে হাজিরা দিয়েছি। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়েছেন, ইনতাজিতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে বলেন, বান্দা তোমরা যদি বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, বড় গুনাহগুলো থেকে যদি পরহেজ করতে পারো, আমি তোমাদের ছোট গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে মাফ করে সম্মানজনক স্থানে তোমাদেরকে প্রবেশ করাবো। একটু জোরে বলবেন না? এই বড় গোনা আর ছোট গোনা, গোনা থেকে কিন্তু কেউ মুক্ত নয়। গোনা সবাইরই আছে, কম আর বেশি। আর গোনাগারদের মধ্যে ওরাই উত্তম যারা নিজেদের গোনার কথা মনে করে আল্লাহ পাকের দরবারে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে মাফ চেয়েছে, আল্লাহর কাছে সারেন্ডার হয়েছে, আল্লাহর কাছে ফিরে এসেছেন, অনুতপ্ত হয়েছে। এই যে সারেন্ডার হওয়া, এটাকে আল্লাহ বড় পছন্দ করে। এই ব্যক্তিগুলোকে আল্লাহ ভালোবাসে। যে ব্যক্তি রাতের অন্ধকারে মাবুদের কাছে চোখের পানি ছেড়ে কেঁদেছে, হাত তুলেছে, মাবুদ তুমি ক্ষমা করেন। দুনিয়ার মানুষ জানতে পারে না, একমাত্র সে জানে, আর তার মালিক আল্লাহ তিনি জানেন। এই ব্যক্তিটাকে আল্লাহ বড় পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, কি বললেন? বান্দা তোমরা বড় গুনাহগুলো থেকে বিরত থাকো, বড় গুনাহ থেকে তোমরা পরহেজ করো, তোমাদের ছোট গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়ে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। তাহলে বড় গুনাহগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। বড় গুনাহ কি? কাবিরা গুনাহ, যেগুলোকে আমরা জানি কাবিরা গুনাহ।
ছোট গোনা কি? ছোট গোনা হলো সাগীরা গোনা। এই ছোট গোনা আর বড় গোনা মোটামুটি আমাদের জানা আছে, তবে মনে রাখবেন এই বড় গোনা আর ছোট গোনা, আমি একটা কিতাবের মধ্যে দেখছিলাম কম বেশি প্রায় কম বেশি প্রায় 88 থেকে 90টার কাছাকাছি খালি আমি কাবিরা গোনা পেয়েছি, আর সাগীরা গোনা 137 থেকে 40টার কাছাকাছি আমি সাগীরা গোনা পেয়েছি। তার মানে গোনা এমন ভাবে ছড়িয়ে আছে, এই গোনা থেকে নিষ্কৃতি পাওয়া বড় টাফ, বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন বড় গোনা থেকে তোমরা বেঁচে থাকো, তোমাদের ছোট গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহ ইচ্ছা করলে ক্ষমাও করে দিতে পারে। বড় গুনাহ কি? যেমন আপনাদের সামনে আমি 2-5টা বলছি, ভালো করে বুঝবার চেষ্টা করেন। যেমন নামাজ ছেড়ে দেওয়া, এটা হলো কাবিরা গুনাহ। মা বাপের অবাধ্য সন্তান, এটা হলো কাবিরা গুনাহ। ইচ্ছাকৃতভাবে বেটা ছেলে মেয়ে ছেলের বেশ ধারণ করা, মেয়ে ছেলে বেটা ছেলের বেশ ধারণ করা, এটা হলো কাবিরা গুনাহ। বুঝে এলো আপনাদের? বেটা ছেলে মেয়ে ছেলের বেশ ধারণ করা। অনেক পুরুষ মানুষ আছে দেখবেন বুলেট গাড়ি চালাচ্ছে, বিশাল চেহারা, চুলগুলো বড় বড়, এই পিছনে একটা খোপা করেছে। খোপা নাকি বলে? যেগুলো মেয়েরা করে গো, কি বলে বলেন না, নাম টাম বলছেন না কেন? আমি কি সব বলতে পারি নাকি? কি বলে এটাকে? খোপা নাকি বলে? হোপা, এটা হোপা, খোপা, খোপা, খোপা। যাই হোক, খোপা না ফোপা কি বলছে চাচা? না হোপা। হোপা তো আবার একটা সবজি আছে। হ্যাঁ, এই পিছনে যে চুলটাকে দেখেন বড় করে মুড়িয়ে এরকম করে বেঁধে হোপা টাইপের না খোপা টাইপের করে রাখে। আবার অনেক পুরুষ মানুষ আছে দেখবেন হাতেতে বালা পরে, কানেতে দেখবেন দুল পরে। আসলে এইগুলি কিন্তু মহিলাদের অনুকরণ করা বা মহিলাদের অনুসরণ করা, এটা হচ্ছে কাবিরা গুনাহ। আর যে মহিলাগুলো পুরুষদের বেশ ধারণ করে, তার মানে এটা তো আপনাদের সামনে একেবারে খুব কমন হয়ে গেছে। আজকে 100টার ভেতরে তো 80টা মহিলা প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, বিশেষ করে শহর এলাকায় সব দেখতে পাচ্ছেন। এই যে গেঞ্জি প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, পুরুষের মতো চুল কাটিং দিয়েছে, এই পুরুষের বেশ ধারণ করা, এটাও কিন্তু কাবিরা গুনাহ। বেটা ছেলের স্বর্ণ ব্যবহার করা, এটা হলো কাবিরা গুনাহ। রেশম ব্যবহার করা, এটা হলো কাবিরা গুনাহ। মা বাপের সঙ্গে খারাপ আচরণ করা, এটা হলো কাবিরা গুনাহ। রোজা ছেড়ে দেওয়া, এটা হলো কাবিরা গুনাহ। ইচ্ছাকৃতভাবে পরনের কাপড়টা গাঁটের নিচ পর্যন্ত ঝুলিয়ে পড়া, এটা হলো কাবিরা গুনাহ। ইচ্ছাকৃতভাবে নিজের পরনের কাপড়টা গাঁটের নিচ পর্যন্ত ঝুলিয়ে পড়া, এটা হলো কাবিরা গুনাহ। মিথ্যা বলা, এটা হলো কাবিরা গুনাহ। সুদ খাওয়া, এটা হলো কাবিরা গুনাহ। ঘুষ নেওয়া, এটা হলো কাবিরা গুনাহ। জুয়া খেলা, এটা হলো কাবিরা গুনাহ। শরীয়তের হুকুম ছাড়া কতল করা, এটা হলো কাবিরা গুনাহ। তো এইভাবে কম বেশি প্রায় 88 থেকে 90 কি 92টার কাছাকাছি খালি কাবিরা গুনাহ। তাহলে কত কাবিরা গুনাহ আছে বুঝতে পারছেন? কথা বুঝে যাচ্ছে কি বলছি? একবার ইত্যাদি অগণিত। আরে আমার নলেজেই খালি, আমার নলেজই পড়েছে, আমার নলেজে আছে, আমার দৃষ্টিতে আমি কিতাব থেকে পেয়েছি কম বেশি প্রায় 90টা কি 92টার কাছাকাছি খালি কাবিরা গুনাহ। আর 137 থেকে 40টার কাছাকাছি খালি সাগীরা গুনাহ। তার মানে গুনাহ এর থেকেও বেশি হতে পারে, আরো হয়তো আমার নলেজের বাইরে। তার মানে এত গুনাহ, এই গুনাহ থেকে নিষ্কৃতি পাওয়া বা নিজেকে বাঁচানো খুব টাফ ব্যাপার, খুব কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার। এর ভেতরে কিছু গুনাহ আছে, খুব ভালো করে শুনুন, সবাই কিন্তু করে না। কিছু গুনাহ, যেমন সুদ কিন্তু সবাই খায় না, কিছু মানুষ খায়, কিছু মানুষ খায় না। যেমন মদ, কিছু মানুষ খায়, কিছু মানুষ খায় না। যেমন জুয়া, কিছু মানুষ খেলে, কিছু মানুষ খেলে না। যেমন নিজের পরিবারকে বেপরদা করে মহিলা সমিতির হেড বানিয়ে দেওয়া, কিছু মানুষ করে, কিছু মানুষ করে। যেমন কিছু মানুষ
আপনার কি বলে বাড়িতে বন্ধন করে, কিছু মানুষ করে কিছু মানুষ করে না। যেমন কিছু মানুষ আছে মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করে, আবার কিছু মানুষ আছে মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করে না। তো এক কথায় এই সমস্ত গোনা থেকে কিছু মানুষ কিন্তু নিষ্কৃতি পেলেও কিন্তু গুণামুক্ত জীবন তৈরি করা এটা কিন্তু বড় কঠিন ব্যাপার। কেন? কিছু গোনা এমন কমন গোনা আছে, কমন গোনা যেগুলো দেখবেন সকলের ভেতরেই ঢুকে আছে কম বেশি। যদি বলেন তো এগুলো কি, তার ভেতরে আমার মনে হয়েছে এক নাম্বারই আনা যেতে পারে, যেটা হলো অহমিকা, অহংকার। অহংকারটা দেখবেন ভালো ভালো ব্যক্তির ভেতরে ঢুকে আছে। অনেক নামাজির ভেতরে অহংকার ঢুকে আছে, কথা বলে না, অহংকার ঢুকে আছে। ভালো ভালো আলেমের ভিতরে অহংকার ঢুকে আছে, কথা বলে না। অথচ তার বাড়িতে গিয়ে দেখেন সে তার বাড়ির পরিবারকে কিন্তু মহিলা সমিতি করায় না, বাড়ির পরিবারকে কিন্তু বেপর্দা হয়ে রাখে না। অথচ তার কাছে খবর নিয়ে আপনি দেখেন সে কিন্তু মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করে না, জুয়া খেলে না, কোনোদিন মদও খায় না। কিন্তু এই গোনা যে এত খতরনাক, এই গোনা মুক্ত জীবন তৈরি করা বড় কঠিন ব্যাপার। অথচ একটা ভালো আলেম কিন্তু তার ভেতরে একটা ইলমের অহংকার ঢুকে আছে, এইটা অহংকার।